জার্নি অফ লাইফে সকলকে স্বাগত জানাই। অনেকদিন পরে আবার দুজনে মিলে বেরোচ্ছি। আজ যাব একটা মেলায় ঘুরতে। তো চলো তোমাদের সঙ্গেও ডিটেলসে শেয়ার করা যাক। বাড়ি থেকে বেরিয়ে দুজনে হাঁটতে হাঁটতেই চলে যাচ্ছি মেলায়। টোটোয় করেও যাওয়া যেত, বাট একটু টাইম বেশি কাটানোর জন্য আমরা দুজনে হেঁটেই চলে যাচ্ছি। আর মেয়ে তো যায়নি, কারণ মেয়ে বাবা মায়ের সঙ্গে বেরিয়েছে। আর এই হচ্ছে আমার ফুল লুক। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তারপর একটা প্রসেশন দেখতে পেলাম। আর এই দেখো আমরা মেলায় পৌঁছেও গেছি। এই হচ্ছে মেলার গেটটা। ভাগ্যিস টোটোয় করে আসেনি, টোটোয় করে এলে তো পুরো ফেঁসেই যেতাম, প্রসেশন কাটিয়ে আসতেও পারতাম না, জ্যামের মধ্যে আটকে থাকতে হতো। বাট আমরা যেহেতু হেঁটে এসেছি, পাশ দিয়ে কাটিয়ে বেরিয়ে চলে এলাম। আর তারপর এলাম এখানে একটু ব্যাগ দেখতে। ব্যাগগুলো তো খুব সুন্দর, আমার তো খুবই পছন্দ হচ্ছিল, তাই ভাবলাম মেয়ের জন্য একটা এরকম ব্যাগ কিনে নিই। কিন্তু মেলাটায় যা ভিড় হয়েছে আর কি বলবো, আমি তো ঠিক করে কোনো দোকানে ঢুকতেই পারছিলাম না। আর এই মেলাতে সব জিনিসের দামই খুব রিজনেবল ছিল। এই ব্যাগগুলো মাত্র 100 টাকা করে দাম নিচ্ছিল। ছোট বড় সব রকমের ব্যাগই 100 টাকা। আর এই ব্যাগটা দেখো, এটাই আমাদের পছন্দ হয়েছিল, তো আমরা এটাই নিয়ে নিলাম মেয়ের জন্য। আর এখানে বেশিরভাগ দোকানেই সেল চলছিল। কিছু দোকানে 100 টাকা, কিছু দোকানে 50, কোনো দোকানে 70, কোনো দোকানে 30, মানে প্রত্যেকটা দোকানেই কিছু না কিছু সেল চলছিল। আর 100 টাকা করে খুব সুন্দর সুন্দর কুর্তিও পাওয়া যাচ্ছিল, কিন্তু আমি নিইনি, কারণ আমার কাছে প্রচুর কুর্তি আছে আর কুর্তি পরে পরে আমি বোর হয়ে গেছি, তাই ভেবেছি আমি আর কুর্তি কিনবই না। তারপর আমার হাজব্যান্ড এইটা খেলতে গেল, সব কটা গ্লাস ফেললে তাহলে কিছু নিশ্চয়ই একটা পাওয়া যেত, বাট ও তো ফেলতে পারেনি, শুধু শুধু টাকাটাই জলে গেল। আমার না এইসব করতে প্রচুর গায়ে লাগে, কিন্তু জানি না কেন আমার হাজব্যান্ডের এরকম খেলাতে একটু নেশা আছে। যখনই মেলায় যাবে তখনই এসব খেলার দিকে ওর ইন্টারেস্ট। হ্যাঁ, ভেঙে গেছে তো। আর এখানে সব কিছু 15 টাকা করে পাওয়া যাচ্ছিল। তার মধ্যে লিপস্টিক, নেলপালিশ, আইল্যাশ, আরও নতুন নতুন অনেক রকম আইটেম ছিল। কিন্তু আমার হাজব্যান্ড বলল যে ওই রকম মেকআপের জিনিস একদম ওরকম 15-20 টাকা নেবে না, কারণ ও আমাকে ব্র্যান্ডেড জিনিস ছাড়া ইউজ করতেই বারণ করে। ওইদিকে একটা দেখলাম, চলো দেখে যাই। হ্যাঁ, খুব সুন্দর হারের দোকান দেখলাম, যাই তো, যাইনি। এবার তোমাদের সাথে শেয়ার করি যে তোমরা কি করে আসবে। এই মেলাটা হয়েছে হাওড়া নিমতলা বারোয়ারিতে। তোমরা যদি মন্দিরতলায় আসো, তাহলে মন্দিরতলা থেকেই তোমরা নিমতলা বারোয়ারি আসার জন্য একটা টোটো ভাড়া করে নিতে পারো। খুবই সুন্দর হয়েছে মেলাটা, আর প্রতিটা জিনিসের দামও খুবই রিজনেবল। অন্যান্য মেলায় যেমন হাত দিলেই হাতে ছ্যাঁকা লেগে যায় দামের চোটে, কিন্তু এখানের দামগুলো ঠিকই বলছিল, এমন কিছু দাম বেশি বলছিল না। আর ছোটোখাটো জায়গার ওপরে খুব সুন্দর সাজানো গোছানো মেলাটাকে করেছে। আমার তো একবার গিয়ে পোষায়নি, আমার তো আরেকবার যাওয়ার ইচ্ছা আছে। আর তোমাদেরকে বলে রাখি, এই মেলাটা কিন্তু 3 মার্চ অবধি থাকছে, তারপরে উঠে যাবে। আর এই যে ঘড়িগুলো দেখছো, এগুলো কিন্তু সবই 100 টাকা করে দাম ছিল। এখানে কিন্তু নানা রকমের ঘড়ি ও সানগ্লাস পাওয়া যাচ্ছিল। চলো না, এই কাপ দেখে কি হবে। তারপরে আমার হাজব্যান্ড কিছু কাপের সেট দেখছিল, কিন্তু আমি বিয়েতে প্রচুর কাপ পেয়েছি ভালো ভালো, তাই আমার কাঁচের সেটের ওপর কোনোই ইচ্ছা নেই। তো এবার আমরা মেলা থেকে বেরিয়ে পড়েছি।
আর কি কি কিনেছি সেটা তো বাড়ি গিয়ে দেখাবো। তো চলো যাওয়ার আগে একটু ফুচকা খেয়ে নেবো। আর ফুচকাটা খাবো আমার বাড়ির কাছ থেকেই, কারণ ওখানে সবথেকে ভালো ফুচকা করে, মানে আমাদের তো খুবই ভালো লাগে। আর আমরা এখন ফিরছি ডুমুরজলা স্টেডিয়াম দিয়ে। এখানে তো যেদিকে তাকাবে সেদিকেই কাপেল দেখতে পাবে, আর অনেকে তিনজনও আছে অবশ্য, বাকিটা আর বলছি না, তোমরা এবার বুঝে নাও। তো যাই হোক, এরপরে আমরা এলাম একটু লজেন্স কিনতে, কারণ মেয়ের জন্য যেই ব্যাগটা কিনেছি ওই ব্যাগটাতে লজেন্স ভরে দেবো, কারণ ও যখন খুলবে তখন ও নিশ্চয়ই খুব আনন্দ পাবে। আর তারপর সোজা চলে এলাম মেয়েদের প্রিয় খাবার ফুচকা খেতে, কিন্তু আমার হাজব্যান্ডও ফুচকা খেতে খুব ভালোবাসে জানো তো, আর আমি তো আরও বেশি ভালোবাসি। তো চলো খাওয়া যাক। কিন্তু এখানটা খুব অন্ধকার ছিল বলে ভিডিওটা ক্লিয়ার আসছিল না। আর ফাইনালি দেখো বাড়ি এসেও গেছি। কি গো, চলে এসে ভিডিওটা ফিনিশিং করবো। এই দেখো, এই যে মেয়ের জন্য যেহেতু এনেছি, এসো না। এদিকে দেখো, ভিডিওর দিকে দেখো মা, ভিডিও হচ্ছে মা। খোল ওটা খোল। আর মেয়ের জন্য যেহেতু এনেছি, দেখো মেয়ের তো অমনি টানাটানি শুরু করে দিয়েছে। আর পরিয়ে দিতে বলেছি বলে দেখো উল্টো পাল্টা পরাচ্ছে। তারপরে আমি আবার ব্যাগটাকে ঠিকঠাকভাবে পরিয়ে দিলাম, আর পরাতেই দেখো ওর আনন্দটা, নাচতে আরম্ভ করে দিল পুরো। আর এরপর দেখছে ব্যাগের ভেতরে কি আছে। আমি তো এই সময়টার জন্যই অপেক্ষা করছিলাম যে ও খুলে কখন দেখবে ওর প্রিয় লজেন্স আছে আর খুব আনন্দ পাবে। কিন্তু আমার কাছে যেহেতু আলাদা প্যাকেট ছিল না, তাই জন্য আমি একটা বিউটি ব্লেন্ডার আর একটা ক্লিপ কিনেছি। তো ও সেটাকে নিজের ভেবে নিয়েছে, ভেবে আবার বিউটি ব্লেন্ডারটাকে নিয়ে গালে বোলাতে আরম্ভ করে দেবে দেখো। তো আমি তো আজকে মেলা থেকে এই 3টে জিনিসই কিনেছি, বিউটি ব্লেন্ডার, ক্লিপ আর মেয়ের ব্যাগ। তোমার কেমন লেগেছে? তুমি কতটা খুশি? কতটা দেখিয়ে দাও, এতটা খুশি। তাহলে হাততালি দিয়ে দাও, হাততালি দিয়ে দাও। তুমি খুশি হয়েছো? একটু নেচে দাও, নেচে দাও মা। ও বাবা, ও বাবা, আমার দিকে তাকিয়ে, এদিকে তাকিয়ে, এদিকে তাকিয়ে, এদিকে তাকিয়ে একটু নেচে দাও, এদিকে তাকিয়ে একটু নেচে দাও। ও বাবা, ও বাবা, ও বাবা। এই যে মেয়ে এখানে খেলা করছে। আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য সকলকে টাটা, গুড নাইট।